এবারে আপনার পুজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে। ছোট বড় সমস্ত পুজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে। বিশ্ব বাংলা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পুজো থেকে যাবে সারা জীবন। রাজ্য, দেশ তথা বিশ্বের 120টি দেশে আপনার পুজো তুলে ধরবো আমরা। আপনার পুজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 6291644810। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিলেন অঙ্গনারী কর্মী ও সহায়িকারা অবসর সময়ে এককালীন 3 লক্ষ টাকা পাবেন। অঙ্গনারী কর্মী ও সহায়িকারা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছিলেন, কার্যত সেটারই সমাধান করেছেন রাজ্য সরকার। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে এবং উত্তরপ্রদেশের হাথরাসে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে ও যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীকে ধিক্কার জানিয়ে নদিয়া জেলা সদর কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এদিন নদিয়া জেলার প্রায় 2000 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু করে জেলা শাসক দপ্তর পর্যন্ত একটি বিশাল পদযাত্রা করেন। এর নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী রত্না ঘোষকর, নদিয়া জেলার সহসভাধিপতি রিক্তা কুন্ডু, নদিয়া জেলার সম্পাদক ঝর্ণা দাস সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। আজ আমরা কৃষ্ণনগর পশ্চিম মোড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনগণের নেত্রী আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য দীর্ঘদিনের আমাদের আকাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া অবসর করেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা যে রিক্ত হস্তে ঘরে ফিরে যান, তাদের চোখের জল বোঝানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদার মনোভাব নিয়ে আমাদের কর্মী ও সহায়িকাদের অবসরকালীন 3 লক্ষ টাকা ঘোষণা করেছেন। সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, প্রণাম এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন তার সঙ্গে আমরা থেকে আগামী দিন তিনি যাতে আবার ক্ষমতায় আসীন হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা দেখতে পাই, এই অঙ্গীকার আজকে আমরা এই প্রত্যেক নেব। দেখুন, বাংলার জননেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সবসময় মানবিকতার চোখ দিয়ে মানুষকে দেখেন। তো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা বছরের সঙ্গে সঙ্গে এই করোনা পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু গ্রামে গ্রামে আমাদের যেসব শিশুরা অঙ্গনওয়াড়ি স্কুলে আসতো তাদের পরিবারের খোঁজখবর দিচ্ছেন, তাদের খাবার পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেটাও তারা করেছেন। তো অঙ্গনওয়াড়ি কর্মীরা সবসময় আমাদের গ্রাসরুটে থেকে কাজ করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও তাদের সাম্মানিক বাড়ানোর ব্যবস্থা করেছিলেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে তাদের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ হয়েছে বাংলায়। এবার আমাদের এরা বলেছিলেন যে আমরা এই অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যখন আমরা রিটায়ার করে যাব, অবসর গ্রহণ করব, তারপর আমরা কী খাবো। তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ভেবেছেন যে অন্তত ওনাদের হাতে অবসরকালীন সময়ে তাদের হাতে কিছু অর্থ তুলে দেওয়া, যে অর্থটা তাদের ওই সময়ে তাদের কাজে লাগবে, তার জন্যে তিনি এটা ব্যবস্থা করেছেন। খুব মারাত্মক একটা ইস্যু হচ্ছে, আপনারা জানেন যে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, আমরা শুধু এরা আইসিডিএসি কর্মীরা নয়, সর্বস্তর থেকে বিভিন্ন সময় আমরা এটাকে প্রতিবাদ করছি। আজও আমাদের আইসিডিএসি মেয়েরা তার প্রতিবাদ করেছেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের যে আইসিডিএসি কর্মীরা অত্যন্ত সংকীর্ণতার মধ্যে থেকে আমাদের সঙ্গে থেকে তারা কাজ করেছে দীর্ঘদিন যাবত, এবং এটা যে কী পয়সায় কীভাবে কতটা কাজ করেন এটা বাস্তবে যারা দেখেন তারাই উপলব্ধি করতে পারে, বাকি কেউ করতে পারবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই যে শ্রম, তাকে শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং তারা বিভিন্ন সময় তাদের যে সক্রিয় পরিষেবা দেওয়ার তাদের যে মানসিকতা, সেটাকে কুর্নিশ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষ অবসরকালে তিনি 3 লক্ষ টাকা ঘোষণা করেছেন। এবং আমরা জানি উত্তর তাদেরকে যে তারা পারিশ্রমিক পান সেটাকেও বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন সময়। আজকে এই ইস্যু দুটোর ওপরেই আজকে আমাদের এখানে আমাদের এই সভা।